তো এসে চা আর ব্রেকফাস্ট শেয়ার করার আগেই পেটের ভেতরে চলে গেছে। তোমাদের সাথে একটু দেখাই যে কিরকম লাগছে জায়গাটা। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে সানডে সকালবেলা। তো আজকে হঠাৎ করেই একটু বাড়ি যাচ্ছি, সকালবেলা উঠে মনে হলো। তো সেজন্য কী কারণে যাচ্ছি চলো তোমাদের বলছি, তার আগে এই জায়গাটা একটু দেখায়। তো বেরোনোর সময় আমাদের টাওয়ার থেকে বেরিয়েই একটু অন্যদিক, সাপুরজির মধ্যে একটু অন্যদিকে এলাম। কোথায় এলাম এটা দেখাই। এটা হচ্ছে আমাদের এখানে নতুন একটা ল্যান্ডস্কেপ করেছে, যে নতুন যে টাওয়ারগুলো হয়েছে ওগুলোর সাথে, আর তার সাথে সারাউন্ডিংস হচ্ছে বিশাল বড় একটা পার্ক আছে। তো আর এত সুন্দর লাগে, দিনের সকালে হোক বিকেলে হোক সবসময় এসে ভালো লাগে। তো ভাবলাম আজকে সকালবেলা চলো তোমাদের সাথে একটু দেখাই যে কীরকম লাগছে জায়গাটা, আর কী কারণে বাড়ি যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের সাথে বলছি, নাহলে আমার মা কিন্তু বিশাল বকা দেবে। অ্যাকচুয়ালি অঘ্রাণ মাসের সংক্রান্তি আজকে, তো ওই দিনটাতে অনেকের আছে এই পুজোটা, ইতুলক্ষ্মী পুজো। ওটা আমার বাবার বাড়িতে ছিল, তো সেজন্য ওটা আমরা এখনও মানে ছাড়তে পারবো না, এখনও করি, মার ওখানেই করি। আজকে যেহেতু সানডে পড়েছে তো ভাবলাম যে চলে যায়, হঠাৎ করে ইচ্ছে হলো, আর বাড়িতে অত অ্যারেঞ্জমেন্ট করাও অসুবিধে, তার থেকে ওখানে মা দিদি একসাথে পুজোটা করা যাবে। মারা অলরেডি করে নিয়েছে, আমি গিয়ে একটু করব। তো ওই ছুতোতে আর কি বাড়ি যাওয়াই আর কি। আমরা বেরিয়ে পড়লাম নিউ টাউন থেকে মুকুন্দপুরের উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নলবনের ঠিক পাশের রাস্তাটা। সারাক্ষণ এটা লোকের লোকারণ্য হয়ে আছে এই পুরো শীতকালের মরশুম জুড়ে, কারণ এখানে কোনো না কোনো সেলিব্রিটি, কোনো না কোনো প্রোগ্রাম চলতেই থাকে নিকো পার্ক আর এই নলবন সংলগ্ন এরিয়াতে। যাই হোক, লোক দেখতে বেশ ভালোই লাগে। রাস্তাটাকে বেশ এনজয় করতে করতে যাচ্ছি আমরা টুকটুক করে করে। আমরা তো এসে গেছি, অনেক লেট হয়ে গেছে, মা সবই করে নিয়েছে, আর বাকি যা আছে ওগুলো মা সন্ধেবেলা দিয়ে দেবে, এত লেট হয়ে গেছে। তো এখন ওই টুকটাক যেটুকু ছিল ওগুলো করে নিলাম, আর এবারে একটু ব্রেকফাস্ট করব। আর এই যে আমাদের যা পুজো হয়েছে সবাই দেখো, এটা হচ্ছে ইতু পুজো। এটা আর প্রতি রোববার, অঘ্রাণ মাসে 4টে রোববারেও কেউ করে, আবার কেউ সংক্রান্তির দিনে করে। এসে নিয়ে পুজোর যেটুকু বাকি ছিল, তারপরে এত প্রচণ্ড খিদে পেয়েছিল সকাল থেকে। তো আমি মানে চা নর্মালি না খেয়ে থাকি না, চা আজকে খাইনি। তো এসে চা আর ব্রেকফাস্ট শেয়ার করার আগেই পেটের ভেতরে চলে গেছে। তো আর এখানে আবার হচ্ছে মানে আজকে আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আজকে এখানে বার্ষিক যে ফাংশন হয় ঠাকুরের, একটা ঠাকুরের উদ্দেশ্যে, ওটাও এখানে হচ্ছে। মানে সব জায়গাতেই হচ্ছে, যে একটা দিনই নির্ধারিত থাকে, সেই দিনেই প্রত্যেক জেলায় জেলায় হয়। তো এখানে একদম আমার মাদের বাড়ির পাশেই হয়। আর এখানে এলে তো এই রোদের মধ্যে দাঁড়িয়ে বাইরের ভিউ দেখতে দেখতেই মনে হয় একটা বেলা পুরো কেটে যাবে। এরপরে আমি বাবা মাকে নিয়ে চলে এলাম সেই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সেই অনুষ্ঠানের মঞ্চের একদম সামনে। অনেকদিন যাবত ইচ্ছা ছিল কাছ থেকে অনুষ্ঠানটা দেখার, আজকে সেই সুযোগ হয়েও গেল। এই যে ঠাকুরের কথা বলছি, উনি কিন্তু শুধুই স্পিরিচুয়াল লিডারই নন, একাধারে আবার ফিজিশিয়ান, আবার ফিলোসফারও ছিলেন বটে। উনিই কিন্তু দেওঘরের সেই বিখ্যাত যে সৎসঙ্গ আছে না, ওটার প্রতিষ্ঠাতা। তো যাই হোক, এরপরে আমি একটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা কাজ বাকি ছিল, সেই কাজের উদ্দেশ্যে চলে এলাম। সেটা হচ্ছে সেই খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়া। এই যে খিচুড়ি বা ভোগের প্রসাদ হয় না, এটার কিন্তু টেস্টটাই পুরো আলাদা হয়। খুব ভালো লাগলো খেয়ে। তারপরে পেট পুজো করে ঠান্ডা মাথায় তারপরে আমরা বাড়ির দিকে টুকটুক করে রওনা দিলাম। এখানেই আমাদের গল্পটা শেষ করছি। আমাদের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।